সরকারের মূল লক্ষ্য সেটি হচ্ছে যে এই বিমানবন্দরটিকে স্বাভাবিক যে ফ্লাইট চলাচল, যেহেতু ফ্লাইট চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেটিকে চালু করা এবং একই সাথে বিমানের যে কার্গো ভিলেজের যে কার্যক্রম সেটিকে কতটা দ্রুত সম্ভব স্বাভাবিক করা যায় সেটি নিয়ে সরকার এখন কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলাম, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান। আমরা আবারও তার কাছে যেতে চাই, আমরা সংযোগটি ফিরে পেয়েছি এবং আমি তার কাছে যে প্রশ্নটি করতে চাই, যেটি আমার মাথায় তখনই ঘুরছিল, এই প্রশ্নটি আমি এবার করেই ফেলতে চাই। সেটি হচ্ছে যে যখনই আমাদের দেশে বড় ধরনের ঘটনা ঘটে জনাব আলী আহমেদ খান আগুনের ক্ষেত্রে, তখনই আমাদের নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটি বরাবরই আমরা বিভিন্ন বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে দেখেছি। আপনারা যখন ছিলেন তখনও আপনারা নানা ধরনের সুপারিশ করেছেন, আপনাদের যারা উত্তরসূরি তারাও বিভিন্ন সময় অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। এইগুলো কেন বাস্তবায়ন করা যায় না? এই সুপারিশগুলো কেন মাথায় নেওয়া হয় না? কেন বারবার আমরা এই ধরনের ঘটনায় ফিরে যাই? না, এটা খুব দুঃখজনক, কারণ আমাদের যখনই একটা ঘটনা ঘটে, এর আগেও কিন্তু এয়ারপোর্টে আগুন কিন্তু নতুন নয়, আসলে এর আগেও একবার বা দুবার ঘটেছে, কিন্তু ঘটনা ঘটলে কিন্তু ডেফিনেটলি এটা তদন্ত হয়েছে, তদন্তের মাধ্যমে কিন্তু অ্যাকশন প্ল্যান ছিল, সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু এখন কিন্তু এই ঘটনাগুলো আবার হতো, আগে রিপিট হতো না। তবে আমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় না, যখন এটা একটা বড় আমাদের ব্যর্থতা। আর একটা বলবো যে আমাদের নিয়মিত ভাবে কিন্তু বড়, যেহেতু একটা সংরক্ষিত এলাকা এবং এখানে কিন্তু ফায়ার ফাইটিং এর থেকে আর আগুনটা না লাগতে পারে সেটা প্রিভেনশন মেজার নিতে হবে, যে আগুনটা কোনো লাগতে না পারে। এবং যেহেতু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কোনো স্মোক হলেই আগুন টের পেয়ে যাবে, আগে আগুনটা লাগার আগে কিন্তু স্মোকে আগুন স্মোক হয়েছে বুঝতে পারবে। সুতরাং এখানে আমি বলবো যে একটা বড় একটা অব্যবস্থাপনা রয়েছে এবং যারা নিয়ন্ত্রণের সংস্থা, এখানে যারা এয়ারপোর্টের যারা চালাচ্ছে, যারা সিভিল এভিয়েশনের, তাদেরকে দায়ভারের কোনো কিন্তু